জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় কখন? জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় 2008 সালের 1 সেপ্টেম্বর। নিচের কোন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবন অবস্থিত? বাংলাদেশ ভবন অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। নজরুল মঞ্চ অবস্থিত কোথায়? নজরুল মঞ্চ অবস্থিত বাংলা একাডেমিতে। অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত? অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পনার মেয়াদ জুলাই 2020 হতে জুন 2025 সাল নাগাদ। আর্টস বিশপ ও শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটু কোন দেশের নাগরিক ছিলেন? দক্ষিণ আফ্রিকার নাগরিক ছিলেন। তাকসিম স্কয়ার কোথায় অবস্থিত? তাকসিম স্কয়ার অবস্থিত ইস্তাম্বুলে। এটিএম বলতে বোঝায়, অর্থাৎ এটিএম এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অর্থাৎ আইসিসির বর্তমান সদস্য দেশ। এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, তো বর্তমান আইসিসির সদস্য 108টি দেশ। 9 লাইন চীনের কোন অঞ্চলের ভূ রাজনীতির সাথে জড়িত? 9 লাইন চীনের দক্ষিণ চীন সাগরের ভূ রাজনীতির সাথে জড়িত। জাতীয় স্লোগান জয় বাংলার প্রজ্ঞাপন হয় কখন? জাতীয় স্লোগান জয় বাংলার প্রজ্ঞাপন হয় 2022 সালের 2 মার্চ। যে নদীর পূর্ব নাম দোলাই? বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম হচ্ছে দোলাই। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? অপশন দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক কোনো বাণিজ্যিক ব্যাংক নয়। যে সংস্থা গ্রাম বাংলার বিদ্যুতায়নের দায়িত্বে সরাসরিভাবে নিয়োজিত, অর্থাৎ গ্রাম বাংলায় বিদ্যুৎ সরবরাহ করে, REB অর্থাৎ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। দেশ ও রাজধানী একই কোন দেশের? দেশ ও রাজধানী একই জিবুতির। ভবদহ বিল অবস্থিত কোথায়? ভবদহ বিল অবস্থিত যশোরে। যে সেক্টরে বাংলাদেশের সর্বাধিক জনশক্তি নিয়োজিত? বাংলাদেশের সর্বাধিক জনশক্তি নিয়োজিত কৃষি ক্ষেত্রে। জাতীয় জনপ্রশাসন দিবস কত তারিখে পালন করা হয়? জনপ্রশাসন দিবস 23শে জুলাই পালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কোনটি? বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ জেনারেল। 1953 সালে যুক্ত ফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা কতটি ছিল? যুক্ত ফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা ছিল 4টি। তড়িৎ শক্তি যে যন্ত্রের সাহায্যে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়? বিদ্যুৎ শক্তি শব্দ শক্তি। সো লাউড স্পিকারে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী হাসান। অং সান সুকির রাজনৈতিক দল কোনটি? অং সান সুকির রাজনৈতিক দল ছিল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ ঢাকায় বসবাস করে? বাংলাদেশের মোট জনসংখ্যার 26.88% ঢাকায় বসবাস করে। নিচের কোনটি প্রাচীনতম সাহিত্যকর্ম? 4টি অপশন দেখতে পাচ্ছেন। তো সবচেয়ে প্রাচীনতম সাহিত্যকর্ম হচ্ছে রামায়ণ। বাংলাদেশে কোন মাসে আন্তর্জাতিক বইমেলা হয়? বাংলাদেশে আন্তর্জাতিক বইমেলা হয় ডিসেম্বর মাসে। প্রমিস টু কিপ বইটি কে লিখেছেন? প্রমিস টু কিপ বইটি লিখেছেন জো বাইডেন। আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? আলেকজান্ডারের শিক্ষক ছিলেন এরিস্টটল। মাইকেল অ্যাঞ্জেলা কোন ভাস্কর্যের স্রষ্টা? মাইকেল অ্যাঞ্জেলা মোজেস ভাস্কর্যের স্রষ্টা। প্রস্তাবিত
টিপাইমুখ বাঁধটি যে দুই নদীর সংযোগস্থলে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? প্রস্তাবিত টিপাইমুখ বাঁধটি বরাক ও তুইভাই সংযোগস্থলে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী ছিলেন ফজিলাতুন্নেসা। অর্থনীতিতে বাজার বলতে বোঝায় দ্রব্য দাম এবং ক্রেতা বিক্রেতা। সুহাসান পাখি গানের স্রষ্টা কে? সুহাসান পাখি গানের স্রষ্টা বারী সিদ্দিকী। মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের স্বাধীনতা? মতামত প্রকাশের স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা। প্রত্নতত্ত্ব যে জ্ঞান শাখার সঙ্গে সম্পর্কিত? প্রত্নতত্ত্ব নৃবিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। করোনা ভাইরাসের জেনোম সিকোয়েন্সি উদ্ভাবনকারী বাংলাদেশি কে কে? অর্থাৎ করোনা ভাইরাসের জেনোম সিকোয়েন্সি উদ্ভাবনকারী বাংলাদেশি ডক্টর সমীর কুমার সাহা ও সেতুতি কুমার সাহা। বাংলাদেশের 17তম সংশোধনী পাশ হয় কখন? 2018 সালের 8 জুলাই। স্মৃতির মিনার কবিতাটি লিখেছেন কে? স্মৃতির মিনার কবিতাটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন বিল পাশ হয় কখন? বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন বিল পাশ হয় 2004 সালের 17 ফেব্রুয়ারি। উইজডেন কি? উইজডেন হচ্ছে ক্রিকেট ম্যাগাজিন। কতটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়? 6টি বিষয়ে। 1993 সালের বিল্ডিং কোড হিসেবে বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি অঞ্চল কতটি? 1993 সালের বিল্ডিং কোড হিসেবে বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি অঞ্চল 3টি। উইনস্টন চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উইনস্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। গণপ্রতিনিধিত্ব আদেশকে কি বলা হয়? গণপ্রতিনিধিত্ব আদেশকে বলা হয় আরপিও, অর্থাৎ দি রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার। ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয় কোন আমলে? ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয় মুঘল আমলে। আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ কি? সংক্ষিপ্ত রূপ ইউপিইউ, অর্থাৎ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। এ পর্যন্ত শিক্ষা কমিশন হয়েছে কতটি? এ পর্যন্ত শিক্ষা কমিশন হয়েছে 5টি। কততম আবহাওয়া সম্মেলনের বিষয়বস্তু থেকে 2016 সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়? অ্যান্সার টেবে 2015 সালে 21 সম্মেলনে, অর্থাৎ COP21 সম্মেলনে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম বাংলাদেশি হিসেবে অস্কার পান কে? প্রথম বাংলাদেশি হিসেবে অস্কার পান নাফিস বিন জাফর। জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় জার্মান ভাষা। স্টেট ডুমা যে দেশের আইনসভার নাম? স্টেট ডুমা রাশিয়ার আইনসভার নাম। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।